তখন মহিলা শিল্পী গান গাইতেছে, জীবন যৌবন সহিপা দিয়া বিরিশা বাবার মন পাইলাম না। আরে এই যে এটা বিড়ি খাইটাতে খবিসের গন্ধ কয়, কথা কণ্ঠে কিনা। মুর্শিদ তোর লাইগা রে আমার অঙ্গ জর জর, ফেরেশতারা কয় কবরে আইও মারব যে থাপ্পড় শয়তান তোর জন্য রে। আইয়া খবর আইয়া কেমন তারপর খাইবারে বাজি, তখন টেলা বুঝবা। হেতে মুর্শিদ তোর লেগা রাইতে ঘুমালে লঙ্গির নেটওয়ার্ক ঠিক থাকে না, হেতে মুর্শিদ বাবার গান গায়, কথা গানটা কিনা। আমার মুর্শিদ সুরের সাইজ দেখছেন নি? বট বৃক্ষের তলায় গেলাম ছায়া পাই বাহারাসে, ভাইও নাই রে বন্ধু নাই রে, গাজা খাইমু বসে রে মুর্শিদ। এটা আই বানাইছি আর কি, কারণ ভাইও নাই বন্ধু নাই, অহন হয়েছে হাতে গোপন কামরায় আছে, অহন হাতে গাজা খাইব, ওই কথা কন্যাকা। এরপরে আর একটা গান বানাইছে, ওই গানটার মধ্যে সিরিকি কথা আছে, ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি, আছে না নাই? ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি, কয়নি কয়নি কয়নি। এটি দেখবেন চায়ের দোকানও লাগাই রাখে, এটি হোটেলের মধ্যে লাগাই রাখে, কাস্টমার বাড়াইতো, কথা কণ্ঠে কিনা। তার আর চিন্তা হলো তখন লোক আর এমনি ক্ষমতা দিয়া পাইতাম না, লাড়ি সুডা দিয়া তখন লোকে পাইতাম না, বুঝছো? তখন ওই যে করোনা আইব তখন পণ্য দ্রব্যের চাল ডাল তেলের দাম বাড়াইয়া দিয়ে তখন বাতে মারাম, এই কথা কন না কেন ফিরছিলেন ফিসে কামলিওয়ালা, ওই সময় আব্দুল কাদের খবরই নাই, কথা কন ঠিক কিনা। এরপর আমার বাবারা ভাইয়ারা, ওই বক্তার এই ভণ্ডামি সমাজের ভিতরে জাহিল হয়ে গেল। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীও ফতোয়া দিল, আমার দেশের শীর্ষস্থানীয় আলেমরা, কওমের আলেমরা, জামাত ইসলামের আলেমরা, এই দেশের শীর্ষস্থানীয় আলেমরা ফতোয়া দিলেন আল্লাহর গায়েব হওয়ার কোনো কারণ নাই, আল্লাহ গোপনও আছে প্রকাশ্য আছে। আর আমি দলিল দিয়েছিলাম ওই ভণ্ডদের বিরুদ্ধে, আমি দলিল দিয়েছিলাম সূরা হাদীদের 3 নম্বর আয়াত, হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলেন আমি শুরুতেও আছি, শেষও আছি, গোপনও আছি, প্রকাশ্যেও আমি আল্লাহ আছি। আল্লাহু আকবার বলেন। যেখানে আমরা 4 জন, ওখানে কিন্তু আমরা 4 জন নয়, আমার আল্লাহ সহ আমরা 5 জন, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে, কোরআন হাদিসের ইলম চর্চা না করার কারণে ওরা নিজেরা গোমরা আর জাতিকে গোমরা বানাচ্ছে, ঠিক কিনা? আবার সার্টিফিকেটের বড়াই দিয়ে আমির হামজার বিরুদ্ধে কত কথা বললো সার্টিফিকেট নিয়ে। আরে বেটা, সার্টিফিকেট এখন তৈরি করা যায়, সার্টিফিকেট মূল উদ্দেশ্য না, ভিতরে মাল থাকুন লাগবো, কথা কোন ঠিক কিনা? একজন লোকে গিয়া কয়, ডাক্তার ও ডাক্তার আপনি বলেন তো জিম্যাক্স আসেনি? বলেন না। নিউটেক আসেনি? বলে না। আপনারা এখানে লেখলেন এখানে সর্বপ্রকারের দেশি বিদেশি ওষুধ পাওয়া যায় বা যাবে, একসাথে 2টা ট্যাবলেট নাই, তাহলে আপনি সাইনবোর্ড নামায় কাইটা লেখেন কিছু কিছু ওষুধ পাওয়া যায়, পুরা ওষুধ পাওয়া যায় না, ঠিক কিনা? তোমাদের মুফতি নামক সাইনবোর্ড কাইটা দাও, কারণ তোমরা কোরআন হাদিসের মুফতি না। মুফতি নাম দিয়া সার্টিফিকেটের বড়াই করে তো এত সার্টিফিকেট থাকলে কোরআন হাদিস দিয়ে দলিল ভিত্তিক আলোচনা কও, কথা কন না কেন? আমার প্রিয় বাবারা ভাইয়ারা, ভালো করে কান লাগান, ভালো করে কান লাগান। এই ভণ্ডামি করতে করতে মুসলমান ইমানদার এই ভণ্ডামি করতে করতে সীমা ছাড়িয়ে যাচ্ছে। সুতরাং চুপ থাকা যাবে না, ভণ্ডদের বিরুদ্ধে, বেদাতীদের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে সংগ্রাম করা লাগবে, ঠিক কিনা? আল্লাহর দন নবীর দিয়ে আল্লাহ গেল গায়ে বয়া, নবীর দন খাজা পাইয়া শুইছে খাজা আজমিরে। খাজা আজমিরে কেমনে শুইছে? ও মুসলমান ইমানদার, নবীর ধন
কেউ পাওয়ার ক্ষমতা রাখে না। রহমত নবীর উপর যখন কোরআন নাজিল করা হতো, এই কোরআনুল কারীম যখন নাজিল করা হতো, আমার নবী ঘেমে ঘেমে গোসলের মতো হয়ে যেতেন। তাহলে বোঝা গেল নবীর উপরে যে ওহী নামক ইলমের ধন কোরআনুল কারীম নাজিল করা হয়েছে, এই কোরআনুল কারীম দ্বিতীয়বার আর কারো উপরে নাজিল করা হবে না। কথা গন্ডে কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ও নবী, আমি যদি পাহাড়ের উপর কোরআন নাজিল করতাম, পাহাড়টা আমি আল্লাহর ভয়ে ফেরে যেত, বিদীর্ণ হয়ে যেত। ও মুসলমান ইমানদার, নবীর উপর তো কোরআন নাজিল করা হয়েছে, খাজার উপরে তো কোরআন নাজিল করা হবে না। খাজার উপরে এইরকম কোটি কোটি খাজা বাবার উপরে কোরআন নাজিল করলে সহ্য করতে পারবে না। আমার নবীকে ওহীর ইলমের ভার সহ্য করার মতো আমার আল্লাহ পাওয়ার দিছে, ঠিক কিনা? আমার প্রিয় বাবারা, ভাইয়ারা, এই ভণ্ডামি করে করে জাতিকে গোমরা বানাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আবার এই জাতির সামনে আবার ডিজে পার্টি, বিয়ের অনুষ্ঠানে আছে না নাই? মসজিদর লাইগা রে আমার অঙ্গ জর জর, ফেরেশতারা কয় কবরে আইও, মারব যে থাপ্পড় শয়তান তোর জন্য রে। আইয়া খবর আইয়া কেমন তারপর গাইবারে বাজি, তখন টেলা বুঝবা। হেতে মসজিদ তোর লেগা, রাইতে ঘুমালে লঙ্গির নেটওয়ার্ক ঠিক থাকে না, হেতে মসজিদ বাবার গান গায়। কথা গানটা কিনা? আমার মুর্শিদ সুরের সাইজ দেখছেন নি? বট বৃক্ষের তলায় গেলাম, ছায়া পাই বাহারাসে, ভাইও নাই রে বন্ধু নাই রে, গাজা খাইমু বসের মুর্শিদ। এটা আমি বানাইছি আর কি, কারণ ভাইও নাই বন্ধু নাই, অহন হয়েছে এত গোপন কামরায় আছে, অহন হাতি গাজা খাইব। ওই কথা কন না কেন? মুসলমান ইমানদার, মুর্শিদ বাবার গান গাও, পীর বাবার মুর্শিদ বাবার কোন হাসার ময়দানে তোমাকে বাঁচাবার ক্ষমতা নাই। যেই জায়গায় সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে, ওখানে পীর বাবা, খাজা বাবা, তালা বাবা, বন্ডা বাবার, বিড়ি বাবার উপায় থাকবে না। আকীদা সাফ করেন। কিয়ামতের ময়দানে আমার রাসূল ছাড়া আর কেউ সুপারিশের পারমিশন পাবে? সমস্ত নবীরা নাফসি নাফসি বলে বেহুশ হয়ে যাবে। আপনার পীর বাবা তো ফারের টালা উশুই থাকতো না। কথা কন্টে কিনা? আপনাদের ইলিয়াট গান দিয়া, চান্দিনা দিয়া এইভাবে যখন ঢাকার দিকে রওনা দেয়, হাতের বাম দিকে ও মাজার আছে। কয়দিন আগে দেখলাম মাজারে ফাটাফাটি বাজনা গেছে। জি গেছেন? রান্নাটা গেছেন নি কোনো? ওরা বাজি ওয়ানো যাইও না, ওয়ানো গেলে শয়তান কইবা আই রিটায়ার্ড হয়ে গেছি, তোরা ইয়ানো কাম কর। কথা কন্টে কিনা? আমার প্রিয় বাবারা, ভাইয়ারা, ওই মাজারের ভিতরে তখন শিল্পীদেরকে আনা হলো আর গান গাওয়া হলো। এই গান আবার গিয়া দেখলাম মুজিবনগর। কি নগর? আরো জোরে কোন কি নগর? মুজিবনগর হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা। ওই মুজিবনগরে গেলাম। মুজিবনগরে যাওয়ার পথে দেখি ঘরের মধ্যে নারী পুরুষ নাইস কারে কয় ডান্স। কিতা নাউজুবিল্লাহ নাইনি? আর জোরে কোন নাউজুবিল্লাহ। আমার চেয়ে বড় বড় ছবি, বাবার ছবি, বাবা তো মরে হুতি গিয়ে রইছে, আর বাবার ছবি লাগাইয়া এখন হিন্দুরা করে মূর্তি পূজা আর মুসলমানরা করে ভণ্ড ভণ্ড বেদাতি পীর পূজা। তখন মহিলা শিল্পী গান গাইতেছে, জীবন যৌবন সহিপা দিয়া বিরিশা বাবার মন পাইলাম না। আরে এই যে এটা বিড়ি খাইটাতে খবিসের গন্ধ কয়। কথা কন্টে কিনা? ও মুসলমান ইমানদার, জীবন যৌবন সইপা দিয়া, এবার আপনারাই বলেন জীবন যৌবন দেওয়ার মালিককে? ওই জীবন যৌবন ইবাদতের কাজে লাগাতে হবে, ঠিক কিনা?
আমার প্রিয় বাবারা ভাইয়ারা, ও মুসলমান ইমানদার, স্বাধীনতা অর্জন করার ক্ষেত্রে শেখ মুজিবুর রহমান ইনশাআল্লাহ বলেছিলেন, কথা কোন ঠিক কিনা? আজকে যারা জাতির পিতার নাম দিয়া, শেখ মুজিবুর রহমানের নাম দিয়া স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে তোমরা যে এত বড় একটা দিবস পালন করলা, গান বাজনা করলা, শেখ মুজিবুর রহমানের ইনশাআল্লাহ বলাকে তোমরা বেইজ্জতি করলা। উনি যদি জীবিত থাকতো তখন বলতো তোদের মতন কুলাঙ্গার নেতা নেত্রী দরকার নাই, কথা কোন ঠিক কিনা? যেই মানুষটা ইসলামিক ফাউন্ডেশন তৈরি করে দিয়ে গেলেন, বিশ্ব ইজতেমার জন্য মাঠ নির্ধারণ করে দিয়ে গেলেন, কথা কোন ঠিক কিনা? এই লোকটা ইসলামের জন্য যেই কতগুলো কাজ করে গেল, আজকে তার নামে 16 ডিসেম্বর করা হয়, তার নামে 21 ফেব্রুয়ারি করা হয়, 31 নাইট করা হয়, যত প্রকারের নোংরামি দরকার সবগুলা কামরাই বসে বসে করে। এই কথাগুলি আলেমরা তুল্লা ধরলে হুজুর রাজনীতির কোনো কথা কইেন না। ও হুজুরের রাজনীতির কথা কইলে তোমরা আকাম কুকাম ফাঁস হয়ে যাবো গা পাপিয়ার মতন আর শাহেদার সাফরিনার মতন, কথা কোন ঠিক কিনা? এই জন্য হুজুর করে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় রাখছো, এর লেগে নি রাখছো। আমার প্রিয় বাবারা ভাইয়ারা, এই দেশে যদি আলেম ওলামারা না থাকতো, হক্কানি আলেমরা যদি না থাকতো, এই দেশের জনগণের উপরে অত্যাচারের স্টিম রুলার চালু হয়ে যেত, ঠিক কিনা? অত্যাচারের দেখছেন কি মিয়া? আমনে কোন হুজুর আমরা তো মারধর করে না, আরে বাজি হুনো না। ও মুসলমান ইমানদার, গ্রাম অঞ্চলের মায়েরা বলতো যারে মারাম আতে তারে মারাম ভাতে। তার চিন্তা হলো তখন লোকে আর এমনি ক্ষমতা দিয়া পাইতাম না, লাড়ি সুডা দিয়া তখন লোকে পাইতাম না, বুঝছো? তখন ওই যে করোনা আইব তখন পণ্য দ্রব্যের চাল ডাল তেলের দাম বাড়াইয়া দিয়ে তো করে বাতে মারাম। এই কথা কন না কেন? আমার প্রিয় বাবারা ভাইয়ারা, ও মুসলমান ইমানদার, এই গান বাজনার রসাতনে শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা গেছে অপমানের তলে, ঠিক কিনা? গান বাজনা ছাড়া যেন কোনো কিছু হয় না। কি একটা ফিডা ফিডে ডুলের মধ্যে ফেরেশতারা কাইয়রে বাজি খবর, যে গদির মধ্যে বইয়া অবৈধ শাসনগিরি করছিলা, আরে আলিম উলামারে টুপিওয়ালারে যত রকমের মৌলবাদ গালাগালি করছিলা, তখন তোমরা খবর আইও গাদির লোকে গদিও বাড়াইলাম, কথা গান ঠিক কিনা? গদির লাগে গাদিও থাকতো না, ঠিকভাবে গদি চালাইও, কথা গান ঠিক কিনা? গদি চালাইবো কেমনে? ধর্মমন্ত্রীর দায়িত্ব দিছে আমাদের প্রধানমন্ত্রী, ধর্মমন্ত্রীকে খালি হাত দন, খালি হাত দন, মসজিদে যায়েন না, ওয়াক্তিয়া নামাজে 5 জন, জুমার নামাজে 12 জন, আর বেশি যাইতে পারতেন না। আল্লাহ কই গণ গণ বেশি বেশি মুসল্লি, বেশি বেশি আল্লাহওয়ালা যেখানে জমায়েত হয় ওখান থেকে একজনকে অলি বানায় সবার দোয়াটা কবুল হয়। হিয়া নাইছে আপনারে দূরে রাখতে আছে। আর কত রকমের বিজ্ঞাপন, করোনায় আক্রান্ত হয়েছেন, স্যাবলম দিয়ে 20 সেকেন্ড ধরে আপনার হাতকে ভালোভাবে ধৌত করুন, বিজ্ঞাপন দিতে আছে। হাঁচি দেওয়ার পর রুমাল অথবা টিস্যু ব্যবহার করুন, কথা কোন ঠিক কিনা? কিতা বিজ্ঞাপন শুনেন না নি আপনারা? সামাজিক দূরত্ব বজায় রাখুন, জনস্বার্থে বাংলাদেশ টেলিভিশন, কি শুনেন নাই? ধর্মমন্ত্রী যদি ধর্মের জ্ঞান থাকতো তখন তিনি বলতেন, ও মুসলমান, বাংলাদেশের মুসলমান, বেশি বেশি করে মসজিদে গিয়া নামাজ পড়ো, উজু করো। উজু রসুল বলেন উজু করলে পবিত্র হয়ে যায়, পবিত্র হলে আল্লাহর রহমতের চাদর দিয়ে দেয়, আর রহমতের চাদর, আল্লাহর রহমতের চাদর যাদের উপরে থাকবে নেক আমল করা অবস্থায় উজু যতক্ষণ থাকবে ততক্ষণ কোনো মহামারী ধরবে না। আল্লাহু আকবার। হ্যাঁ দিয়ে কয়ে গণজামায় তৈও না, গণজামায় তৈও না। ও মা তোমরা গাজার পার্টি দিতে আরবা, শুলে ডিসুম ডিসুম আড্ডা দিতে আরবা, 31-এ 31 নাইটে দিতে আরবা। ও মা মাহফিলের বেলায় গণজামায় তোমার যায় না, করোনায় আইব। ও আপনার কাছে জিব্রাইল আইছিল, করোনা আইব, মাহফিল আপনারে কইছে। বান্দামি করার জায়গা পায় না, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ আপনি বলতে পারেন বাজারও যাওয়ার দরকার নাই, ওটা নিকৃষ্ট জায়গা, ওখানে মহামারী থাকতে পারে, কিন্তু নেক আমল যেখানে হয়, মসজিদ, মাদ্রাসা, জানাজার নামাজ, জুমার নামাজ,
আর যেখানে কোরআন সুন্নাহর মাহফিলের জায়গা হয় ওই জায়গাটা হলো রহমতের জায়গা হিসাবে, জান্নাতের জায়গা হিসাবে পরিচিত হয়ে যায়, বিবেচিত হয়ে যায়। আল্লাহর কাছে ওই জায়গাটা দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত শত সাহাবীদেরকে নিয়ে কোরআন সুন্নাহ থেকে কথা বলছেন। এমন সময় জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো হাবিবুল্লাহ, এই দেখছেন কতগুলা সাহাবী আপনার সম্মুখে কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য বসে গেছে। ওগো রাসূল, আপনি তাদেরকে জানাইয়া দেন না, যারা কোরআন সুন্নাহর মজলিসে বসেছে আল্লাহ তাদেরকে রহমতের চাদরের মধ্যে আল্লাহ জায়গা দিয়ে রাখছে। আল্লাহর রহমতের চাদর ভেদ করে করুণায় আসবে। যত লোক করুণায় মারা গেছে অন্য জায়গা থেকে করুণায় ধরছে, কিন্তু মাহফিল থেকে, মাদ্রাসা থেকে, মসজিদে নামাজ পড়া অবস্থায়, জানাজার নামাজের অবস্থায়, কোরআন শোনার, কোরআন এবং হাদিসের কথা শোনা অবস্থায় করুণায় ধরছে এমন রিপোর্ট কেউ দেখাতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কারণ এই জায়গাটা জান্নাতের জায়গা। তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলেছেন মসজিদ জান্নাতের জায়গা, মাদ্রাসা জান্নাতের জায়গা, মাহফিল জান্নাতের জায়গা। সুবহানাল্লাহ বলেন। কিছু লোক একটা মসজিদ বসলো, একটা সালিশ করার জন্য বসলো, ওই জায়গাটা যদি কোরআন সুন্নাহ দিয়ে বিচারটা কার্যক্রম করা হয় ওই জায়গাটাও জান্নাতের জায়গা হয়ে যায়। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবারা, ভাইয়েরা, যেই কথাটুকু বলতেছিলাম ভালো করে গান লাগান। এত যেই কথাগুলি বলতেছিলাম রে আমার বাবারা, ও মুসলমান ইমানদার, ও ইলিয়াসগঞ্জের মুসলমান, ভালো করে কান লাগান। চান্দিনা থানার মুসলমান, ভালো করে কান লাগান। এই কোরআন সুন্নাহর বিরোধী, যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ বিরোধী কাজ বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত করুণাও বন্ধ হবে না। পাপাচারের কারণে আল্লাহ মহামারী বাড়াই দেয়। কিসের কারণে? পাপাচার যখন বেড়ে যায়, দুর্নীতি যখন বেড়ে যায়, দোষী মানুষগুলা যখন জেলখানার বাহিরে থাকে, নির্দোষ মানুষগুলা যখন জেলখানার ভিতরে থাকে, তখনই কিন্তু আল্লাহ পাক দুনিয়ার মানুষের মধ্যে রাগান্বিত হইয়া করুণায় মহামারী আমার আল্লাহ বাড়ায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? দোষী মানুষ, সন্ত্রাস ক্যাডার, ইয়াবা ব্যবসায়ী, গাঁজা ব্যবসায়ী ওপেনলি ঘুরতেছে। আপনার টাকা পয়সা নাই, কোনো বিচার নাই, থানায় গেলে বলবে তদন্ত চলতে আছে। কথা কোন ঠিক কিনা? তদন্ত চলতে আছে কইয়া হেইয়া 20 বছর কাটিয়ে গেছে, আপনার জীবন থেকে শেষ, বিচার কোনো খবর। আল্লাহ জাতিকে হেদায়েত করুক, জোরে কোন আমিন। আর আস্তে কোন আমিন। আমার প্রিয় বাবারা, ভাইয়েরা, বলছিলাম যেই কথাটুকু বলতে বলতে এত দূর পর্যন্ত গেলাম, এই গান বাজনা গুলা হারাম করে দিলেন কে? জীবন যৌবন সৈপাত দিয়া নাকি বাবার মন পাইছে না, এরকমের গান। গানের আড্ডায় কোনো বাধা নাই, মাহফিলের নাম শুনলে অনুমতি লাগে। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় বাবারা, ভাইয়েরা, তাহলে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছিলাম, গানের মাধ্যমে আমার দেশের মধ্যে শিরকি গুনাহ জোরে কোনা জানা নাই। ওই গান বাজনার মধ্যে আমার দেশের অসংখ্য নেতারা সভাপতি, সেক্রেটারি। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, হাজারো কোটি গানের সভাপতি আর একটা মাহফিলের সভাপতি হওয়া অনেক দামি, অনেক দামি, ঠিক কিনা? একটা মাহফিলের কমিটিতে থাকা, একটা মসজিদের কমিটিতে থাকা, মাদ্রাসায় কমিটিতে থাকা, এটা যেমন তেমন কথা নয়। আপনি মসজিদ মাদ্রাসার মাহফিলের কমিটিতে থাকা মানে নবীর দাওয়াতি কাজের দিকে আঞ্জাম দেওয়া। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় বাবারা, ভাইয়েরা, যদি কোরআন হাদিসের জ্ঞান থাকতো এই বন্ড বেদাতিগুলি গানের নামে, ওলিদের নামে কখনো মিথ্যাচার করতো না, ঠিক কিনা? এরপরে আর একটা গান বানাইছে, ওই গানটার মধ্যে শিরকি কথা আছে। ও প্রাণের মুর্শিদ, তুমি আমার হইও গো কান্ডারি, আছে না নাই? ও প্রাণের মুর্শিদ, তুমি আমার হইও গো কান্ডারি। কয়নি কয়নি কয়নি? এটি দেখবেন চায়ের দোকানও লাগাই রাখে, এটি হোটেলের মধ্যে লাগাই রাখে, কাস্টমার বাড়াইতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি কি জানেন, ব্যবসা হলো হালাল,
ওই ব্যবসার বিদ্যে যারা গান বাজনা ঢুকায়া দেয় তার ব্যবসাটা আর সুন্নত তরিকায় থাকে না, তার ব্যবসাটা হারাম পন্থায় হয়ে যায়, ঠিক কিনা? আমার প্রিয় বাবারা ভাইয়ারা, এই বিয়ের অনুষ্ঠানেও গান বাজনা হয়, সুন্নতের খতনার অনুষ্ঠানেও গান বাজনা হয়। যেই বিয়ের মধ্যে গান বাজনা হবে ওই বিয়েতে দাওয়াত খাওয়া যাওয়া জায়েজ নাই। যদি নবীর উম্মত দাবি করে থাকেন, আল্লাহর বান্দা দাবি করে, হতে পারে আপনার আপন লোকের দাওয়াত, গান বাজনা হয়েছে, ওই দাওয়াতে আপনি যাবেন না, ওই দাওয়াতে যাওয়া জায়েজ নাই। প্রয়োজনে আপনি 500 টাকা দিয়ে গোশত না আব্বা আম্মা নিয়ে খান, সদগার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দান করে দেবে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবারা ভাইয়েরা, গান বাজনার আয়োজন করে হাজার হাজার টাকা ব্যয় করে, ইমাম সাহেব হুজুর বিয়া পড়াইলে 200 টাকা 300 টাকা, কথা গান ঠিক কিনা? এটি যে কত বড় স্বেচ্ছর, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই স্বেচ্ছর মানুষ, কৃপণ মানুষ আল্লাহ পছন্দ করে না। আজকে আমার পূর্বে যে বক্তা কালেকশন করলেন, একজন ব্যক্তি দিয়েছে 20,000, আর কয়েকজন 5,000, 10,000 টাকা কেউ দিছিল নি? একজনে দিছে। 2,000ও নাই, 1,000ও নাই, দিচ্ছেন নেই? টন সম্পদ আইছে, দিছেন, টুকটাক দিছেন, কিন্তু আপনার কিন্তু শুধু 2,000 টাকা দেওয়ার সামর্থ্য না। একজন রিক্সা ড্রাইভারও দিয়ালা 5,000 প্রায় মাহফিল আমি দেখি, রিক্সা ড্রাইভার, সিএনজি ড্রাইভার 5,000 টাকা দিয়ালা। ধন সম্পদ দেখার পরে তারা কৃপণতা করে, ওই কৃপণকারী মনে রাখবেন, ধন সম্পদ থাকার পরে যারা দান করে না তারা কারণের সাথে জাহান্নামে যাবে। কারণ ধন সম্পদের অহংকার করত কিন্তু দান করত না, যাকাত দিত না। আজও বাংলাদেশের মধ্যে কত নামি হাজি আছে, গাজী আছে, নামাজি আছে, শিল্পপতি আছে, কিন্তু যাকাতও দেয় না, দানও করে না, ঠিক কিনা? আপনাকে দান করতে হবে, এটা বাধ্যতামূলক, দান করতেই হবে। প্রশ্ন করেন কেন? রাসূল বলেন, বেলাল তুমি দান করো। বেলাল, কার কথা বলতেছিলাম? হযরত বেলালকে রাসূল বলেন, বেলাল তুমি দান করো। হযরত বেলাল বলেন, নবী আমি হলাম গরিব, আমার মতন গরিব কেউ নাই। রাসূল বললেন, এরপরও তুমি দান করো, দানের দ্বারা আমার আল্লাহ তাআলা তোমার অভাব, বিপদ, মুসিবত, আযাব, গজব, দুর্ঘটনা আমার আল্লাহ দূরে সরায়া দেবে। সুবহানাল্লাহ বলেন। দান করতেই হবে আপনাকে। গান, সারাদিন গান বাজলো, রাতে গান বাজলো, হোক গিয়া গায়ে হলুদের রাত্রে গান হলো, বিয়ের অনুষ্ঠানে গান হলো, হুজুরে বিয়ে বললো 300 টাকা দেয়, এত স্বেচ্ছার দুনিয়াতে আছে নাকি কোনো? কমপক্ষে 5,000 টাকা দিবেন, হুজুর খাবে, স্ত্রী খাবে, ছেলে মেয়েরা খাবে, মা বাপ খাবে, দোয়া করবে, ওই দোয়ার বরকতে আমার আল্লাহ আপনার মেয়ের সংসারটা আমার আল্লাহ শান্তি বানাই দিবে, কথা কোন ঠিক কিনা? এখন বলেন, হুজুর এই কথাটা কইলেন কেন? তাহলে মেসকাতুল মাসাবি, ওই মেসকাতুল মাসাবির মধ্যে রাসূল বললেন, তোমার ইনকাম যেন হারাম খোরের ফেডে যেন না যায়। অহম তো আমরা 40 খাওয়াই, 5 দিন না খাওয়াই, বিয়া খাওয়াই, সুন্নতে খতনা খাওয়াই, এলাকার বড় বড় সুদখুর ঘুষখুরদের গাইন্না খাওয়াই, দামি দামি উপহার পাওয়ার জন্যে। গরিব লোকরা কেউ দাওয়াত দেয় না, টাকা দিতে পারতো না, এই জন্য দাওয়াত দেয় না, কথা কোন ঠিক কিনা? আপনার ইনকামের খাবারটা তো খাবেন নামাজি ব্যক্তি। রাসূল বললেন, তোমার ইনকামের যেই খাবারটা এটা যেন হারাম খুরের পেটে যেন না যায়, দুর্নীতিবাজ পেটে যেন না যায়। যদি খাওয়াইতে হয় নামাজি আল্লাহওয়ালাকে খাওয়াও। সুবহানাল্লাহ নাই? মুসলমান ইমানদার দাওয়াতে গেলে দেখা যায় সব কটা হলো বেনামাজি, কয়েকজন মুষ্টিবদ্ধ মুরব্বী নামাজি ছাড়া বাকি সবগুলা বেনামাজি। জুমার নামাজের বিয়ের অনুষ্ঠানে রাক্ষসের মতন খায়, অর্ধেক মানুষ জুমার নামাজ পড়ে না, আর মহিলারা তো পড়েই না, কথা কন না কেন?